তো আর দিন দশেক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপূজা পূর্ণ লগ্নে সেজে উঠবে মহানগরী। এখন আমরা দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারের 2024-এর থিম হলো লাস ভেগাসের স্ফেয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারের বাইরের ভিউটা কিছুটা এই রকম। প্যান্ডেলে এই রকম লাইট ইউজ করা হচ্ছে, এটা ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা। এই রকম ছোট ছোট অসংখ্য লাইট ব্যবহার করা হচ্ছে পুজো মণ্ডপের আলোকসজ্জার জন্য। এটা আমাদের 89তম বর্ষ হচ্ছে। তো এবছর আমাদের আমেরিকার লাস ভেগাস হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ হয়তো। হ্যাঁ হ্যাঁ, এবং প্রচুর মানুষ, হাজার হাজার মানুষের ভিড় হয়েছিল এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আমার কোনো আশঙ্কা নেই, আমাদের কোনো আশঙ্কা নেই, আমি শিওর অ্যাবাউট ইট। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো আর দিন দশেক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। হ্যাঁ বন্ধুরা, সেই দুর্গাপূজা পূর্ণ লগ্নে সেজে উঠবে মহানগরী। তো সেই রকমই মহানগরীতে একটি অত্যন্ত জনপ্রিয় পুজো হলো সন্তোষ মিত্র স্কোয়ার। এখন আমরা দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এই বছরে ওদের কি ভাবনা এবং এখানে আপনারা কিভাবে আসবেন, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আমার নাম প্রীতম, আপনারা দেখছেন ব্লগ উইথ প্রীতম। স্টে হাই অন কলকাতা। তো বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারের 2024-এর থিম হলো লাস ভেগাসের স্ফেয়ার। হ্যাঁ বন্ধুরা, আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওদের প্রস্তুতি পর্ব কীরকম কী চলছে। আপনাদের ভেতর থেকেও লুক দেখাবো। তো ভিডিওটার সাথে জুড়ে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এইখানে আপনারা কিভাবে আসবেন সেই পথ নির্দেশটি একটু আমি আপনাদের দিয়ে দিই। তো শিয়ালদা স্টেশন, যারা আমার বাড়ি ডানকুনি দিক থেকে আসছেন, তারা শিয়ালদা স্টেশন চলে আসবেন। তো শিয়ালদা স্টেশন থেকে হেঁটে 10 মিনিট লাগবে। তো আমি গুগল ম্যাপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, আপনারা চেকিং করে নেবেন। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের একদম পূজা মণ্ডপের সামনে। তো সেই সন্তোষ মিত্র স্কোয়ারেরই একজন কমিটির মেম্বারের সাথে আমরা একটু কথা বলে নেব। তো দাদা, সবার প্রথমে বলুন আপনার নাম কি? আমার নাম সুপর্ণ। সুপর্ণ। তো দাদা, আপনাদের পুজোটা হচ্ছে, এটা কততম বর্ষ? এটা আমাদের 89তম বর্ষ হচ্ছে। আচ্ছা। এর আগে আমাদের গত বছর 88তম বর্ষ ছিল, যে বছর আমাদের রাম মন্দির হয়েছিল। হ্যাঁ, এটা আমাদের 89তম বর্ষ। এবছর আমাদের আমেরিকার লাস ভেগাস হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ হয়তো। হ্যাঁ হ্যাঁ। তো দাদা, আমরা শুনছিলাম যে এটার ওরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবছর করা হচ্ছে না, তো সেইটার পিছনে কারণটা কি? এখন তো এই সর্বপ্রথম এই কঠিন সময়টার ওপর দিয়ে রাজ্যবাসীরা যে চলছে সেটার জন্য এক, আর দ্বিতীয়ত মানসিক অবস্থা সেরকম কারণ নেই। যে উৎসবটাতে ঢুকেছি তো আমরা পুজো কমিটির মানুষজন একদমই থাকতে হয়, একটা রয়েছি, কিন্তু সেই যে একটা মানে দায়িত্ব নিয়ে প্রচুর কাজ, কিন্তু মানে নেহাত দায়িত্ব কাঁধে রয়েছে সেটুকু রয়েছে, কিন্তু সেই অর্থে যে একেবারে জাঁকজমক করে সোকল্ড ওপেনিং যে আমরা করতাম সেটা এবছর হয়ে উঠছে না। এবং তুমি হয়তো জানো এখন বর্তমানে যে আজিকরের ইনসিডেন্টটা হচ্ছে, তো এইগুলোর কারণেই এখন এই বিষয়টা এবছরে একটু চাপ আছে, যার জন্য আমাদের যে সাধারণ সম্পাদক যিনি সজল ঘোষ আছেন, উনি এবছর এটার সাথে একদম অ্যাসোসিয়েট করতে চাইছেন না। আমরাও এটা নিয়ে আমাদের হয়েছিল মিটিং পরে। আচ্ছা, তো এটা নিয়ে আমরা এখন গিয়ে কিছু করছি। আপনাদের এই যে 2024-এর দুর্গাপুজো, এই দুর্গাপুজোর থিমটা এবছর কী আছে? লাস ভেগাস। লাস ভেগাস, আচ্ছা, লাস ভেগাস থিম আছে। তো বাঙালি মানেই দুর্গাপুজো, এবং দুর্গাপুজো কলকাতা মানেই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। একদম। আমরা প্রত্যেক বছর দেখেছি, আগের বছর যেমন রাম মন্দির করা হয়েছিল, তো উদ্বোধনের আগেই উপচে পড়া ভিড়। তো এবছর আপনারা কতটা কি আশাবাদী? দেখুন, আশাবাদী আছি দর্শক নিয়ে, কেননা এটা নিয়ে কোনো ইয়ে নেই, কিন্তু একটা বিষাদের সুরের মধ্যে এই আনন্দ খুঁজে পাওয়ার ব্যাপারটা তো সর্ব জায়গায় লেগে রয়েছে। তবুও আশা করব আমাদের এখানে একেবারে মানুষ ফাঁকা হয়ে যাবে না, সাধারণ মানুষ আসবে, গ্রামেগঞ্জের মানুষ দেখতে আসে, অনেক দূর দূরান্তের মানুষ আছে, হাওড়া, শালকিয়া, মানে ওই সব সাইড, যেমনি আমাদের এই দিকে শিয়ালদার এই সব সাইডে, মানে বারাসাত, মানে হাওড়া বা বনগা ইত্যাদি এইসব জায়গা দিকেও প্রচুর মানুষ আসে। তারপরে সাউথের লোকেরা তো এইদিকে ঠাকুর দেখতে আসেও। তো এখন পুজোটার যে পজিশন, আমরা দর্শক নিয়ে অন্তত নিরাশার জায়গা দেখতে পাচ্ছি না।
তো একদমই দেখতেই পেলেন যে আমরা সাক্ষাৎ করলাম কমিটির মেম্বারের সাথে। তো দাদা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। তো বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারের বাইরের ভিউটা কিছুটা এই রকম। তো দেখতেই পাচ্ছেন হাইটটা অনেকটাই বেশি, দূর থেকে দেখে মনে হচ্ছে, সামনে থেকে গেলে আরও বেশি মনে হবে। দেখতেই পাচ্ছেন যে লাইটিং 70% কমপ্লিট হয়েই গেছে, আর 30% মতো বাকি আছে, 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাইরের ভিউটা কিছুটা এই রকম, অনেকটাই বড় হাইট করেছে। তো এই দাদাকে আমরা পেয়ে গেছি, সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের কাজে আছে। তো দাদা, এই যে লাইটগুলো, এইগুলোই কি প্যান্ডেলে লাগানো হচ্ছে? তো এই লাইটগুলো মূলত কোথা থেকে ইম্পোর্ট করা হচ্ছে? সব চায়না থেকে। এখানে এই সব লাইট পাওয়া যায় না। আচ্ছা, তো মোটামুটি আনুমানিক কতদিন মধ্যেই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে? কালকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে, আর লাইটিং আমরা সব দেখতে পেয়ে যাবো। পরশুদিন থেকে পুরো লাইট অন হয়ে যাবে। আচ্ছা, তো দাদা এটা যে দূর থেকে দেখতে আপনার মতে কীরকম লাগবে? যেমনি যে ভিডিওতে আপলোড হচ্ছে রিলসে, হ্যাঁ হ্যাঁ, একদম মানে অরিজিনালের মতনই পুরো লাগবে। তো ওকে দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে এই রকম লাইট ইউজ করা হচ্ছে। এটা ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা। দেখতেই পাচ্ছেন এই রকম ছোট ছোট অসংখ্য লাইট ব্যবহার করা হচ্ছে পুজো মণ্ডপের আলোকসজ্জার জন্য। তো দেখতেই পাচ্ছেন প্রচুর লাইট লাগানো হচ্ছে। এই সব লাইটগুলোকে একসাথে প্রোগ্রামিং করে তবে একটা দারুণ লুক দেয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন এই লাইটগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। যতটুকু আমি কথা বলে জানতে পারলাম, এই লাইটগুলো পুরোপুরি চায়না থেকে ইম্পোর্ট করা। এখানে এইসব লাইট একদমই পাওয়া যায় না। তো এই রকম অনেক লাইট দিয়ে সাজানো হচ্ছে এই পুরো প্যান্ডেলটিকে, এবং এটি প্রোগ্রামিং করার পর তবে একটা দারুণ লুক দিতে পারবে। তো রাত্রে এলেই বোঝা যাবে সেই লুকটা কীরকম হতে চলেছে। তো আপাতত যতটুকু বাইরে থেকে দেখানো সম্ভব দিনের বেলা আমি আপনাদের দেখাচ্ছি, এবং ভেতরে ঢুকেও দেখাবো যে কীরকম কী প্রস্তুতি পর্ব চলছে। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারের বাইরে থেকে লুকটা কিছুটা এই রকম। আমি ভেতর থেকে ঢুকেও দেখাচ্ছি যে কত দূর কী কাজ এগিয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরের লুকটা কিছুটা এই রকম। তো প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে, বলা যায় আর 2-3 দিনের মধ্যেই পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে, এবং আগামী 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে মা এখানে চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভেতরের স্ট্রাকচার পুরো একদম রেডি, এবং কাজ জোর কদমে চলছে, আর এইখানটা মা থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন ভেতরের স্ট্রাকচারটা পুরো এরকমই। তো বন্ধুরা, ভেতরের সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখালাম যে কতটা কি কাজ এগিয়েছে। আশা করা যায় 2-3 দিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পুজোর সময় এই সন্তোষ মিত্র স্কোয়ারে কত মানুষের ভিড় হয়। তো সেই ভিড় যাতে সহজে এড়ানো যায় তার জন্যই স্যারেরা এসেছিলেন এবং পর্যবেক্ষণ করছিলেন যে এন্ট্রি এবং এক্সিট গেটটা যেন বড় বড় রাখা হয়, যাতে সহজেই মানুষ এই পুজো দর্শন করে, ঠাকুর দর্শন করে সহজেই যেতে পারেন এবং কোনো যেন সমস্যা না হয়। তাই জন্যই এই সকল স্যারেরা এসেছিলেন এবং কমিটির মেম্বারদের সেই কথাই ভালোভাবে বলে দিচ্ছিলেন। সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন, পুজোর উদ্যোক্তারা ধনধান্য স্টেডিয়ামে অনেকেই বলেছিলেন যে যেহেতু আর্টিফার ইস্যু ছিল, তারা একটা সেফটি সিকিউরিটির একটা ব্যাপার বলছেন যে পুজো মণ্ডপে এসে যদি এরকম করে স্লোগান উঠতে থাকে, সে ব্যাপারে পুলিশ কতটা প্রস্তুত থাকবে? তো আমাদের নিয়ম আছে, আমরা বললাম লোকরা যারা পূজা করতে যায়, দেখতে যায়, ওরা ভালো করতে পারে, সেফটি যেতে পারে, ওটা আমরা উত্তর কলকাতার একটা অন্যতম জনপ্রিয় পুজো হলো এই সন্তোষ মিত্র স্কোয়ার। প্রত্যেক বছরই এই পূজা মণ্ডপে প্রচুর মানুষের আগমন হয়। এদের আগের বছরের ভাবনা ছিল অযোধ্যার রাম মন্দির তৈরি হওয়ার আগেই সকলকে চমকে দিয়ে আমাদের কলকাতার এই সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির প্যান্ডেল সকলকে চমকে দিয়েছিল, এবং প্রচুর মানুষ, হাজার হাজার মানুষের ভিড় হয়েছিল এই সন্তোষ মিত্র স্কোয়ারে। কিন্তু এই বছরে যেহেতু একটা এরকম সিচুয়েশান চলছে,
তো ওরা আনুষ্ঠানিকভাবে কিছু এই যে প্যান্ডেলটার এটা উদ্বোধন করবেন না, যতটুকু আমি কমিটির সাথে কথা বলে জানতে পারলাম। ওরা আনুষ্ঠানিকভাবে কিছু উদ্বোধন করবে না, তবে ওদের ঠাকুর মোটামুটি 2-3 তারিখ করে ঢুকে যাবে এবং আশা করা যায় মহালয়ার পর থেকেই প্যান্ডেল খুলে দেওয়া হবে এবং সকলে আপনারা সেটি দেখে উপভোগ করতে পারবেন। তো কেমন লাগছে আপনাদের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। যতটুকু আমি দেখালাম, ভেতরে ঢুকে দেখালাম এবং বাইরে থেকেও দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং আপনারা আর কী ধরনের ভিডিও চান, কলকাতার কোন কোন পুজোগুলি আপনারা দেখতে চান, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এই চ্যানেলে প্রথমবার এলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন এবং একটি লাইক কমেন্ট করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।